আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবারের সকালবেলায় ব্রেকফাস্টটা ফল দিয়েই সেরেছি, বিশেষ কিছু তামঝাম করিনি। তারপরেই সোজা লেগে পড়েছি লাঞ্চের জন্যে। তো আজকে লাঞ্চটা হয়েছে কি, সাধারণত আমি যে লাঞ্চটা বানাই সেটা আগের দিনের সবজিটা কাটা থাকে। তো আগের দিন সবজি কাটতে গিয়ে ফ্রিজে দেখা যায় দুটো ছোট ছোট বিট, মানে লেফট ওভার যে সবজিটা ছিল আমার, দুটো ছোট ছোট বিট, কিছুটা ফুলকপি, একটা ছোট বেগুন, তো ওগুলো দিয়েই আজকে করেছি সব কিছু। আর প্লাস একটু মাটন করেছি, আর এক্সট্রা ডালটা তো করতেই হতো। তো আজকে যখন এই সবজিগুলো রান্না করছিলাম না, তখন আমার মায়ের কথা খুব মনে পড়লো। আমার মা সবসময় বলতো, সংসারে কোনো জিনিস ফেলার না বাবা, আর কাউকে অবহেলা করার না। এই কথাটা মায়ের মুখে প্রায় আমি ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি। তাই যখন বিটটা রান্না করছিলাম, বিট আলু ভাজা করেছি আজকে, আর ফুলকপি আলু ভাজা করেছি, তো তখন আমার এই কথাগুলোই মনে পড়ছিল। যাই হোক, মাটনটা করতে হয় কারণ আমার ছেলে ভীষণ মাটন পছন্দ করে, আর রবিবার মানেও মাটন ছাড়া কিছু বোঝে না। সিমিলারলি জানেন তো, আমার বাবাও ছিল এরকম। আমার বাবা মাংস মানেই মাটন, চিকেন মানে সে অলওয়েজ কী বলতো জানেন তো, যখনই বলতাম যে কি আজকে চিকেন হবে, ও কি খাবো, ওটা পাখির মাংস, ওটা আবার মাংসের পর্যায়ে পড়ে নাকি, এই হচ্ছে আমার বাবার ডায়লগ ছিল জানেন তো। আজকে তাই মাংসটা রান্না করতে করতে মনে পড়ছিল। তো যাই হোক, আজকে আমাদের এই হচ্ছে মেনু। আর মাংসর সাথে আজকে একটু আমি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের মাখা মাখা তরকারি করেছিলাম, কারণ সবাই তো আমাদের মাংস খায় না, আবার সবাই মাছও খাবে না, আজকে রবিবার। সবারই সব কিছু মাথায় রেখে ওই 2 রকম ভাজা, ডাল, ট্যাংরা মাছের মাখা মাখা একটা তরকারি করেছিলাম, আর মাটন করেছিলাম। এই আর কি, যখন রান্নাঘরে ঢুকি সকলের সব কথাই তো মাথায় রাখতে হয়। আর এর মাঝে আমার স্যাটিসফ্যাকশানটা কোথায় জানেন? যখন মানুষগুলোকে টেবিলে থালা সাজিয়ে খেতে দিই, আর তারা যখন থালা চেটে পুটে, হাত চেটে পুটে খেয়ে দিয়ে হাসি মুখে টেবিল ছেড়ে ওঠে, সেইটাই আমার কাছে স্যাটিসফ্যাকশান। তখন আর এই পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হয় না জানেন তো।